আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুসলিম মা বোন তারাবির নামাজ কিভাবে পড়বেন? মুসলিম মা বোনদের জন্য তারাবির নামাজ পড়ার প্র্যাকটিক্যাল পদ্ধতি, নিয়ত থেকে নিয়ে সালাম ফিরানো পর্যন্ত সম্পূর্ণ পদ্ধতি আলোচনা করব। যদি সম্পূর্ণভাবে এই ভিডিওটি দেখেন তাহলে আপনার মধ্যে কোনো ধরনের বিভ্রান্তি বা কোনো ধরনের প্রশ্ন থাকবে না। সহজভাবে আমি আলোচনা করার চেষ্টা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তারাবির নামাজ এটি সুন্নাতে মুআক্কাদা। অনেক মা বোন এরকম মনে করেন যে তারাবির নামাজ শুধু পুরুষের জন্যই আবশ্যক, মহিলাদের জন্য এই নামাজ পড়া জরুরি নয়। এটা অনেক বড় একটা ভুল ধারণা। রোজা যেমনিভাবে রমজান মাসের বিশেষ একটা ইবাদত, ঠিক তেমনি ভাবে তারাবির নামাজ রমজান মাসের বিশেষ একটি ইবাদত এবং এটি পড়া সুন্নাতে মুআক্কাদা। যেমনি ভাবে পুরুষের জন্য এই নামাজ পড়া সুন্নাতে মুআক্কাদা, তেমনি ভাবে মহিলাদের জন্য তারাবির নামাজ পড়া সুন্নাতে মুআক্কাদা। সুতরাং মহিলারাও তারাবির নামাজ আদায় করতে হবে। পুরুষগণ মসজিদে গিয়ে জামাতের সাথে তারাবির নামাজ আদায় করবেন এবং মহিলারা ঘরে 20 রাকাত তারাবির নামাজ আদায় করবেন। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে যে তারাবির নামাজে কি পড়ব, কিভাবে পড়ব, পড়ার পদ্ধতি কি, কোন সময় তারাবির নামাজ আদায় করতে হয়, অর্থাৎ এশার নামাজের ফরজের আগে পড়ব নাকি এশার নামাজের ফরজের পরে তারাবির নামাজ আদায় করব। সম্মানিত শ্রোতাবৃন্দ, যখন এশার নামাজের 4 রাকাত ফরজ আদায় করবেন এবং 2 রাকাত সুন্নাত আদায় করবেন, অতঃপর আপনি 20 রাকাত তারাবির নামাজ আদায় করুন। সেক্ষেত্রে 2 রাকাত করে 20 রাকাত নামাজ আদায় করবেন। এক সালামে 4 রাকাতও পড়তে পারেন, তবে উত্তম হলো 2 রাকাত করে 20 রাকাত পড়া। 2 রাকাত পড়ে শেষ করে আবার 2 রাকাত পড়বেন। যখন 4 রাকাত সম্পূর্ণ হবে তখন সামান্য একটু বিরতি দিন, হয়তো চুপচাপ বসে থাকুন অথবা কোনো জিকির আজকার করুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা দুরূদ শরীফ, অথবা 4 রাকাত পরে যেই তাসবিহ পড়ে সেটি যদি স্মরণ থাকে সেটিও পড়তে পারেন। অর্থাৎ প্রত্যেক 4 রাকাত পর পর একটু করে বিরতি দিন, অতঃপর পুনরায় আবার নামাজ পড়তে থাকুন। এভাবে 2 রাকাত করে 20 রাকাত এবং প্রত্যেক 4 রাকাত পড়ে একটু করে বিরতি দিন। এখন অনেক মা বোন প্রশ্ন করতে পারেন যে কোন কোন সূরা পড়ব। খুবই সহজ পদ্ধতি, কোরআনে কারীমের যে কোনো জায়গা থেকে পড়তে পারেন। কোরআনে কারীমের যেই যেই সূরা আপনার মুখস্থ আছে, আপনার স্মরণে আছে, তারতিব সহকারে সেখান থেকেই তারাবির নামাজ আপনি পড়তে পারেন। যদি আপনার কোরআনে কারীমের শেষ 10টি সূরা মুখস্থ থাকে তাহলে তারতিব সহকারে আপনি প্রত্যেক রাকাতে একটি করে সূরা তেলাওয়াত করুন। এভাবে 10টি সূরা পড়লে 10 রাকাত সম্পূর্ণ হয়ে যাবে। অতঃপর আবার শুরু করুন, 10 রাকাতে 10টি সূরা পড়ুন। এভাবে 10টি সূরা সম্পূর্ণ হয়ে যাবে এবং 10 রাকাত সম্পূর্ণ হয়ে যাবে। এভাবে 2 বার পড়লে 20 রাকাত সম্পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত 2 বার পড়লে 20 রাকাত সম্পূর্ণ হয়ে যাবে। যদি আপনার 10টি সূরা মুখস্থ না থাকে, 4 কুল মুখস্থ আছে, অর্থাৎ সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস। এই 4টি সূরা যদি মুখস্থ থাকে তাহলে তারতিব সহকারে প্রথম 2 রাকাতে সূরা কাফিরুন এবং ইখলাস, দ্বিতীয় 2 রাকাতে সূরা ফালাক এবং সূরা নাস, এভাবে পড়ুন। 4টি সূরা সম্পূর্ণ হয়ে যাবে এবং 4 রাকাতও সম্পূর্ণ হয়ে যাবে। আর যদি এমন হয় যে আপনার 4টি সূরাও মুখস্থ নাই, শুধু সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ এটি মুখস্থ আছে, তাহলে আপনি প্রতি রাকাতে অর্থাৎ 20 রাকাতেই আপনি সূরা ইখলাস তেলাওয়াত করুন, আপনার নামাজ হয়ে যাবে। অবশ্যই মনে রাখবেন প্রতি রাকাতেই সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে, অর্থাৎ আলহামদু সূরা অবশ্যই পড়তে হবে। এভাবে 20 রাকাত সম্পূর্ণ করবেন। এবার অনেকে জানতে চান যে নিয়ত কিভাবে করব। নিয়ত এটি খুবই জরুরি একটি বিষয়, কেননা নিয়তের উপরই সব নির্ভরশীল হয়। কাজের প্রতিদান নিয়তের
নিয়তের উপরেই থাকে। এখন নিয়ত সেটি কি? নিয়ত হলো মনের দৃঢ় সংকল্প বা মনের ইচ্ছা। মুখ দিয়ে উচ্চারণ করে নিয়ত করা আবশ্যক নয়। মনে মনে ইচ্ছা করলেই নিয়ত হয়ে যায়, মুখে উচ্চারণ করলেও করতে পারেন। তখন এভাবে নিয়ত করবেন, আমি 2 রাকাত তারাবির নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য কেবলামুখী হয়ে আদায় করতেছি। অথবা 20 রাকাত একেবারেই নিয়ত করে নেবেন, আমি 20 রাকাত তারাবির নামাজ কেবলামুখী হয়ে আদায় করতেছি। অথবা শুধু মনে মনে এই নিয়ত করে নিলেই যথেষ্ট হয়ে যাবে। নিয়ত করার পর আপনি তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। তারাবির নামাজ কখন পড়বেন সেটা পূর্বে আলোচনা করেছি। এশার ফরজ এবং সুন্নাতের পর তারাবির 20 রাকাত নামাজ আদায় করবেন। বিতিরের নামাজ তারাবির নামাজের পরে পড়বেন। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে হাত বেঁধে সর্বপ্রথম সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক সানা পড়ে অতঃপর সম্পূর্ণ আউযু বিল্লাহ পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অতঃপর বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরা ফাতিহা বা আলহামদু সূরা পড়ুন। অতঃপর যে সূরা আপনার মুখস্থ আছে সেই সূরা পড়ুন। যে কয়টি সূরা মুখস্থ আছে তারতিব সহকারে পড়ুন, অর্থাৎ যেই সূরা আগে সেটি আগে পড়ুন এবং যেই সূরা পরে সেটি পরে পড়ুন। উদাহরণস্বরূপ, যদি প্রথম রাকাতে আপনি সূরা কাফিরুন পড়েন তাহলে দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়ুন, অথবা প্রথম রাকাতে যদি সূরা ফালাক পড়েন তাহলে দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়ুন। এভাবে পড়বেন না যে প্রথমে সূরা নাস পড়ে পরে সূরা ফালাক, এভাবে উল্টা হয়ে যাবে। সূরা তেলাওয়াত শেষ করে রুকু সেজদা সম্পূর্ণ করবেন যেভাবে অন্যান্য নামাজ পড়েন। রুকুর তাসবিহ আদায় করবেন, সেজদার তাসবিহ আদায় করবেন। যখন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন তখন বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন, অতঃপর অন্য কোন সূরা পড়বেন। অতঃপর রুকু সেজদা আদায় করুন। অতঃপর বসে তাশাহুদ, দুরূদ ইব্রাহিম এবং দোয়ায়ে মাসুরা পড়ে সালাম ফিরান। এভাবে 2 রাকাত করে 20 রাকাত তারাবির নামাজ আদায় করুন। অর্থাৎ শুধু তারাবির নামাজের নিয়ত করবেন, বাকি সব নিয়ম কানুন অন্যান্য যে কোনো নামাজের মতোই, এবং 4 রাকাত পর পর সামান্য কিছুক্ষণ বিরতি দিন। এটি হলো তারাবির নামাজের পদ্ধতি। এবার বিতিরের নামাজ কখন পড়বেন? প্রথমে পড়ব এশার ফরজ 4 রাকাত, অতঃপর 2 রাকাত সুন্নাত, অতঃপর 20 রাকাত তারাবি, অতঃপর 3 রাকাত বিতির পড়ব। অথবা ইচ্ছা করলে তাহাজ্জুদের নামাজ পড়ে শেষ রাতেও বিতির আদায় করতে পারেন। সহজভাবে তারাবির নামাজ পড়ার পদ্ধতি এই ভিডিওতে আলোচনা করেছি, আশা করি বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওতে কোনো বিষয় না বোঝেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পরবর্তীতে সেই বিষয় আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের সকল রহমত বরকত নসিব করুন, আমিন।